ये बार बांग्ला कि बंगाल में भी कमल खिलने वाला। ये बार बांग्ला कि बंगाल में भी कमल खिलने वाला। নমস্কার, আমার 24 আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। নকশালবাড়ির একটা প্রান্তিক পরিবার এই মুহূর্তে এ রাজ্যের সবচেয়ে চর্চিত, সবচেয়ে আলোচিত যে রাজনৈতিক দড়ি টানাটানি তার একদম কেন্দ্রবিন্দুতে রাজু মাহালি এবং গীতা মাহালি, যাদের পরিবারে এসে মাত্র সপ্তাহখানেক আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলাপাতায় ভাত খেয়েছিলেন। আজকে তাদেরই তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে অ্যাডভান্টেজে তৃণমূল কংগ্রেস। আর এই ম্যাচে তৃণমূলের স্ট্রাইকার যিনি গৌতম দেব, মন্ত্রী গৌতম দেব, তৃণমূল নেতা গৌতম দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন শিলিগুড়ি থেকে। গৌতম বাবু, আপনাকে স্বাগত জানাই 24 ঘন্টা স্টুডিওতে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গৌতম চৌধুরী, বিজেপি নেতা, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রশ্নটা এখানেই যে তাহলে কি বিজেপি শিবিরের জন্য একটা বড়সড় ধাক্কা, নাকি বিজেপি যে অভিযোগ করছে যে ভীতি প্রদর্শনের রাজনীতি, সেটার একটা পরিচয় পাওয়া গেল? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। গেরুয়া শিবিরে জোর ধাক্কা তৃণমূলের। যাদের বাড়ি এসে অমিত শাহ খেয়ে গেলেন তারাই এবার যোগ দিলেন ঘাস ফুলে। নকশালবাড়ির মাহালি দম্পতির হাতে দলের পতাকা তুলে দিলেন গৌতম দেব। বিজেপির অভিযোগ, দলিত পরিবারকে গান পয়েন্টে রেখে তৃণমূলে যেতে বাধ্য করা হলো। অভিযোগ অবশ্য মানছে না তৃণমূল। এক সপ্তাহ আগে তাদের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। मुझे निश्चित भरोसा है कि बंगाल में भी कमल खिलने वाला है। 7 দিন পেরোতে না পেরোতেই মাহালি পরিবার যোগ দিল তৃণমূলে। 25 এপ্রিল রাজ্যে এসে নকশালবাড়ির দক্ষিণ কটিয়াজোদ গ্রামের বাসিন্দা রাজু মাহালি, গীতা মাহালির বাড়িতে দুপুরে খাওয়া সারেন অমিত শাহ। বুধবার তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন মন্ত্রী গৌতম দেব। আমার ভালো লাগছে, আমি আসি। কোন রকম না না না, কোনো কোথায় ছিলেন দিদি? আমি কোনো দলে ছিলাম না। কালকে কোথায় ছিলেন? আমার দাদার বাড়িতে ছিলাম। দাদার বাড়ি কোথায়? মাটিগাড়া। মঙ্গলবার বিকেল থেকে খোঁজ মিলছিল না মাহালি দম্পতির। রাতে নকশালবাড়ি থানায় তৃণমূলের বিরুদ্ধে তাদের অপহরণের অভিযোগ দায়ের করে বিজেপি। আর বুধবার সকালে নকশালবাড়ির পার্টি অফিসে তাদের ঘাস ফুলে যোগ দেওয়ালেন গৌতম দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের প্রতি আস্থা রেখে অনুপ্রাণিত হয়ে আজকে এরা রাজু, গীতা এবং ডলি আড্ডো এরা আমাদের দলে যোগদান করেছেন। অমিত শাহ কলাপাতায় ভাত খেয়ে এসেছিলেন। সাধারণ কর্মী হিসেবে মাহালি দম্পতির দলের যোগদানের পর তাদের বাড়িতে চা খেয়ে এলেন গৌতম দেব। অমিত শাহ চলে যাওয়ার পর থেকেই মাহালি পরিবারকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলা হচ্ছিল। সূত্রের খবর, গৌতম দেব তাদের বাড়িতে চা খেতে যাবেন এমন বার্তাও দেয়া হয়। ওখানকার 3 জন টিএমসি স্থানীয় নেতা বারবার তাকে ধমকি দেন। তিনি ভয়ের মধ্যেই ছিলেন, আমাদেরকে বলেও ছিলেন। গতকাল উনি যখন কাজে যান, পেন্টারের কাজ করতেন, তার কর্মস্থল থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা দাবি করছি মুখ্যমন্ত্রী বিবৃতি দিক, কি পরিস্থিতিতে, কি কারণে আপনার লোকেরা ওই পরিবারের লোককে অপহরণ করলো। যদিও এদিন সাংবাদিক বৈঠকে গৌতম দেব দাবি করেন, মাহালি দম্পতি নিজেরাই তাদের চিঠি লিখে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। রাজনীতি মানুষের স্বইচ্ছায় হয়, রাজনীতি জোর করে হয় না। এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট, মানুষের গণতান্ত্রিক অধিকার। যাদের বাড়ি এসে অমিত শাহ খেয়ে গেলেন, 7 দিনের মধ্যে তারাই নাকি তৃণমূলে। অস্বস্তি ঢাকতে পারছে না রাজ্য বিজেপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তাকিয়ে তারা। অপহরণের অভিযোগে থানায় দায়ের করা এফআইআর এর কপি, মাহালি দম্পতির তৃণমূলে যোগদানের ভিডিও ফুটেজ অমিত শাহর অফিসে পাঠিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। প্রত্যেকটি কথা আমরা কেন্দ্রীয় আমাদের নেতৃত্বকে, সরকারকে জানিয়েছি। তারাও ভাবুন যে এখানে সত্যি সত্যি কি সরকার চলছে, আইন শৃঙ্খলা কিছু আছে, নাকি এখানে একেবারে তানাশাহি চলছে। বিজেপি স্থানীয় নেতাকর্মীদের দলে টেনে বীরভূমে তাদের সংগঠন বিস্তারের ধাক্কা দিয়েছিল তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে নকশালবাড়িতেও দেখা গেল তার অ্যাকশন রিপ্লে। ক্যামেরায় সুমিত রাউত ও দীপঙ্কর মণ্ডলের সঙ্গে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।
আমি গৌতম দেবের কাছে প্রথমে যাব। গৌতম বাবু, বলার অপেক্ষা রাখেন না যে 90 দশকের যে দল বদলের মেজাজ সেটা প্রায় ফিরিয়ে এনেছে এই ঘটনা, কিন্তু আপনাদের বিরুদ্ধে খুব সিরিয়াস অভিযোগ আনছে বিজেপি। বলছে ভীতি প্রদর্শন করেছেন, গান পয়েন্টে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন। কেটে গেল। গৌতম বাবুর সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি ফিরবো তার কাছে। আমি গৌতম চৌধুরীর কাছে আসবো। গৌতম বাবু, 7 দিনের মধ্যে অমিত শাহ যার বাড়িতে পাত পেরে ভাত খেলেন, 7 দিনের মধ্যে তিনি রমরম করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এটা তো আপনাদের জন্য বিরাট ফেস লস। না, আমাদের ফেস লস কেন, বাংলার ফেস লস। আজকে ভাবতে হবে, আমরা পরিষ্কারভাবে দেখলাম, আজকে আপনি দেখুন না, একটু ফুটেজগুলো দেখুন, ওই ভদ্র মহিলাকে ঝান্ডা জোর করে ধরানো হচ্ছে, উনি ধরতে না আছে, কোনো দিকে হাসি দেখলেন উনার? উনি তো বললেন যে আমি স্বেচ্ছায় যোগদান করছি। স্বেচ্ছায় যোগদান দেয়নি কেন? কালকে যখন আমরা জানতে পারি উনার বরকে অপহরণ করা হয়েছে, তারপর থেকেই আমরা ঝাঁপিয়ে পড়েছিল সেখানকার কর্মীরা, গিয়ে রাত অবধি বসে থাকতে হয় একটা জিডি দেওয়ার জন্য। জিডি তো কেউ কোনোটা দিতে পারে, জিডি নেওয়ার জন্য কোনো প্রকারের প্রশাসন সেখানে মদত করেনি। রাত্রির 12টা যখন দেখলাম আমাদের নেতৃত্ব, সেইখানকার স্থানীয় নেতৃত্ব যখন বুঝেছে কি অপহরণ করেছে, মার্ডারও হয়ে যেতে পারে, খুনও হয়ে যেতে পারে, কেন সন্দেশখালিতেই ইতিমধ্যেই আপনারা জানেন পুরো শিরোনামে রয়েছে 9 জন আহত রয়েছে, গুলি তাদের বডিতে রয়েছে, অপারেশন চলছে, আজকে একজনের অপারেশন হয়েছে। সেই জায়গাতে ভয় ছিল ওই ভদ্র মহিলাকে যেন না মেরে দিক। আর আজকে আমরা দেখতে পেয়েছিলাম কি বিভিন্ন চ্যানেলের মাধ্যম থেকে কিভাবে থমথমে পুরো পাড়া থমথমে, পাড়াতে একটা লোক বার হচ্ছে না, যেই পাড়াতে উৎসাহ ছিল, যেই পাড়াতে নিজেরা বলছেন স্বেচ্ছায় এসেছি, তখন কি করে অপহরণের তথ্য প্রেসার করে সেটা বলানো খারাপ হয়? হচ্ছে, প্রেসার করে বলানো হচ্ছে, থানা উনাদের পুরো প্রশাসন সেইখানে বসে গেছে, ছাউনিতে বদলে দেওয়া হয়েছে, কারফিউ লেগে রয়েছে বোধহয় ওই গ্রামের মধ্যে, উনার বাড়ির উঠোনে, যেইখানে একটা আমরা দেখেছিলাম সংস্কৃতির ভাব, যেটা একটা দলিত মহিলা, একটা পিছিয়ে পড়া মহিলা, একজন পিছিয়ে পড়া মানুষ, সে কিভাবে ভালোবেসে খাওয়াচ্ছে আমাদের অল ইন্ডিয়া, যে এমন একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল পুরো বিশ্বর সবথেকে সেরা রাজনৈতিক দল, ভালোবেসে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন। ভালোবেসে তৃণমূল কংগ্রেসে যেতে পারেন না উনি, প্রেসারে বলছেন, উনাকে ভয় পাওয়ানো হয়েছে। আগে উনাকে বলা হয়েছিল কি তোমাকে পাকা ঘর করে দিচ্ছি, তোমাদের স্বামীর চাকরি হয়ে যাবে। উনি যতটাই না বলেছেন, তারপরে উনাকে একদম গান পয়েন্ট, বন্দুকের পয়েন্ট, মার্ডার করে দেওয়া হবে, এমন একটি সৃষ্টি করে আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করানো হলো। এইটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, এটা কোনো প্রকারের ভালো মতন পশ্চিমবঙ্গের মানুষ নিবে না, পশ্চিমবঙ্গের মানুষ এটার জবাব দিবে। আমি এখানে বিশ্বনাথ বাবুর কাছে আসবো। যে বিশ্বনাথ বাবু, আমরা দেখছি যে ইতিমধ্যে বাক্য বিনিময় সেটা হচ্ছে, কিন্তু একজন সাধারণ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি বিজেপি শিবিরের জন্য একটা ধাক্কা নয়? দেখো, আমার কাছে ভেরি ইন্টারেস্টিং কতগুলো জিনিস মনে হয়। পশ্চিমবাংলা এরকম অবস্থা কিন্তু দেখেছে, তোমার মনে থাকতে পারে এক বক্তার মণ্ডল কতবার যে তৃণমূল আর সিপিএম এর মধ্যে দলবদল করতে বাধ্য হয়েছিলেন। আমার কাছে দুঃখেরও মনে হয় যে কোন চাপে পড়ে হয়তো একসময় দেখা গেছে তিনি তৃণমূলের শিবিরে, অল্প দিনের পরে আবার সিপিএম এর মিছিলে হাঁটছেন, আবার তৃণমূলে, কতবার যে দেখেছি এই ছবি। তোমার মনে থাকতে পারে হৃদয় ঘোষ, বিদীর্ণ করা সারা পৃথিবীর ইতিহাসে হয়তো এরকম বিরল ঘটনা যে একদম সরাসরি তিনি কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মার্ডারে তার বাবার, পরবর্তী সময় বলেছিলেন যে না উনি খুব ভালো মানুষ, এবং দলবদল তিনি করেন তৃণমূল কংগ্রেসের জন্য। একটু আপনাকে বিরত করছি বিশ্বনাথ বাবু, আমি আপনার কাছে আসবো। আমি গৌতম বাবুর কাছে আমার প্রথম প্রশ্নটা নিয়েই যাব, যে গৌতম বাবু, আপনাদের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ আনছে বিজেপি যে আপনারা ভীতি প্রদর্শন করেছেন, গান পয়েন্টে চাপ দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন রাজু এবং গীতাকে, তারা স্বেচ্ছায় যাননি। দেখুন, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট গৌতম দা। আচ্ছা, যে বিষয়টি যেটি হচ্ছে, আমি বলতে চাই যে 75 সালে রাজনীতিতে এসে আজ পর্যন্ত এই 43-44 বছরের রাজনীতি করার সময় এই দীর্ঘ প্রক্রিয়ায় কেউ কোনোদিন বলেনি যে কোনোদিন হিংসার রাজনীতির মধ্যে আমরা ছিলাম। আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি গত 3 দিন ধরে দার্জিলিংয়ে ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। অসংখ্যবার লেফট রেড ক্যাডারদের হাতে আমরা নিগৃহীত হয়েছে। আমি নিজে 3বার নার্সিংহোমে গেছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, আমাদের নেত্রী, আমাদের দল বিশ্বাস করে। আমরা শিলিগুড়িতে বড় হয়ে ওঠা, এখানে জন্ম, নকশালবাড়িতে আমি রেগুলার বেসিসে যাই,
এবং অমিত শাহজির ওই বাড়িতে যাওয়ার পরে আমরা নকশালবাড়িতে মিটিং করেছি দক্ষিণ কটিয়ায়, এবং সেখানে অনেক মানুষ আমাদের দলে যোগদান করেছে। রাজু এবং গীতা এরা একদম প্রত্যন্ত স্তরের মানুষ, তাদের বাড়ি ওই ভিড়ের চাপে প্রায় ভেঙে পড়ার অবস্থা হলো, এবং তাদের যে পরিমণ্ডলের মধ্যে তারা বাস করত সেই ওখানে অমিত শাহজি তারা গিয়ে তাদের বাড়িতে যাওয়ার পর রাতারাতি তাদের জীবনযাত্রাটাই পরিবর্তন হয়ে গেল, এবং তারা আমাদের দলে আসতে চায় সেটা লিখিতভাবে তারা আমাদের জানায়, আমাদের কাছে সেই কাগজ আছে। আজকে সকাল থেকে একটু আগে ঘন্টাখানেক আগে আমি শিলিগুড়ি পার্টি অফিসেও তাদের দিয়ে আমরা বললাম যে তাদের যা বলার আছে তারা বলুক। তারা খুব পরিষ্কারভাবে বলল যে অতিথি এসেছিলেন, অতিথিকে আমরা সেবা করেছি, যত্নার্থী করেছি, আমরা কোনো রাজনীতির সাথে ছিলাম না, আমরা এখন তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করলাম। আমাদের আমি এখানে গৌতম বাবু, গৌতম চৌধুরীর কাছে আসবো। গৌতম বাবু, লিখিতভাবে তারা আগ্রহ প্রকাশ করেছেন। গৌতম দা নিজেই বলছেন কোনো রাজনৈতিক দলে ছিলাম না, অর্থাৎ এর আগে তৃণমূল কংগ্রেস করতেন না, উনি কংগ্রেস করতেন না, উনি বিজেপি করতেন না, হঠাৎ কি হলো ভাই কি তৃণমূল কংগ্রেসই করতে হবে? আর কোথায় গায়েব ছিলেন উনি? আজকে গৌতম দাকে বলতে হবে কেন, মানুষ কিন্তু দেখছে একজন এসে তার বাড়িতে ওই স্ট্যাচারের নেতা, যে স্ট্যাচারের নেতা যার মাধ্যম থেকে 17টা মুখ্যমন্ত্রী জিতে এসছে তার নেতৃত্বতে, আজকে পুরো পৃথিবীতে সব থেকে বড় দল, আজকে তিনি এসছেন তার বাড়িতে গিয়ে খাওয়াটা খেলেন, একটা গরিব লোকের মানুষের বাড়িতে, একটা ট্রাইবালের বাড়িতে খেয়েছেন, আপনাদের অতটাই ভালো লাগলো না গৌতম দা? এই রাজনীতি কিন্তু বাংলা পছন্দ করে না। আপনার বক্তব্য আপনি বলেছেন, দেখুন বিষয়টি হচ্ছে যে কে কোন রাজনীতি করবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। আজকে স্বাধীন ভারতবর্ষের নাগরিক কোন রাজনৈতিক দল করবে সেটা তো বিজেপি ঠিক করে দিতে পারে না। বিজেপি আগে বলেছিল যে কংগ্রেস শূন্য ভারত গড়বে, এখন বলছে বিরোধী শূন্য ভারতবর্ষ গড়বে। এটা তো স্বৈরতান্ত্রিক কণ্ঠস্বর। এই স্বৈরতান্ত্রিক কণ্ঠস্বর বহুমাত্রিক ভারতীয় সংস্কৃতি অনুমোদন করে না। এই মাহালি দম্পতি তারা ক্যাটাগরিক্যালি ক্যান্ডিডেটলি তারা বলেছেন যে তারা গতকাল তাদের আত্মীয়র বাড়িতে ছিলেন। ভারতীয় সংবিধানে কোনো জায়গাতেই লেখা নেই যে কোনো স্বাধীন মানুষ তার বাড়িতে 17টা মুখ্যমন্ত্রী জিতে আসার নেতৃত্ব দেওয়া ব্যক্তিত্ব যদি যান, তিনি রাত্রেবেলায় তার নিজের বাড়িতে না থেকে তিনি তার আত্মীয়র বাড়িতে গেলে সেটা অপহরণ হয়ে যাবে, এই কথা ভারতীয় সংবিধান বলে না। যাদের কথা বলা হচ্ছে যে যাদের গান পয়েন্টে রেখে করা হয়েছে বা যাদের অপহরণ করা হয়েছে, তারা প্রকাশ্যে বলছেন যে আমরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে এসছি, কোনো চাপে নয়, কোনো লোভে নয়, স্বেচ্ছায় এসছি। এবং গতকাল এখন যা পরিস্থিতি, এক এক করে ভারতীয় জনতা পার্টির ভোট বাড়ছে। কাতি নির্বাচনে বলেছিলেন তৃতীয় হবে কি চতুর্থ হবে, এই দল দেখা যায় না, সেই জায়গায় 22% ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে। ইনাদের বাড়লো 2%, আমাদের 22%, অর্থাৎ যদি আবার দুগুণ যদি ভোট হয়ে যায় তাহলে ওনারা জানেন কি 2019 হোক কিংবা 2021, তাতে ভারতীয় জনতা পার্টি বুঝে নিবে 2015-16 ঘটনা হবে না, যেটা সাজানো আপনাদের ফিশ ফ্রাই খেয়ে একটা ঘটনা ঘটিয়েছিলেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে নিয়েছে। এইবারে ভারতীয় জনতা পার্টির দিকে দাঁড়াচ্ছে, তাকাচ্ছে, তাই জন্য ভয় পেয়ে ওনারা এই একটা ব্যর্থ কাণ্ড করেছেন, একটা ট্রাইবাল মহিলাকে প্রতারিত করেছেন। এইটা কোন প্রকারের পশ্চিমবঙ্গের মানুষ অন্তত মেনে নিবে না। আমি আসবো আপনার কাছে গৌতম চৌধুরী, গৌতম দেব আপনার কাছেও আসবো, আমি বিশ্বনাথ বাবুর কাছেও আসবো। রাহুল সিনহা তিনি বলছেন যে হৃদয় আছে বিজেপির কাছে, রাজু মাহালি এবং গীতা মাহালির, শুধুমাত্র তার যে বাইরের শরীরটা সেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস